আরাকান আর্মি হলো একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যা মিয়ানমারের রাখাইন রাজ্যে গঠিত। এই গোষ্ঠীটি 2009 সালে প্রতিষ্ঠিত হয়। রাখাইন রাজ্য মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন জনগণের অঞ্চল ছিল। তবে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের কারণে তারা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে। আরাকান আর্মি মূলত রাখাইন বৌদ্ধদের দ্বারা গঠিত হলেও এটি পুরো রাখাইন জনগণের বৃহত্তর স্বার্থের জন্য লড়াই করছে এবং তাদের দাবি হলো রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। বর্তমানে আরাকান আর্মি মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্য হলো রাখাইন রাজ্যে একটি স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তারা মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের জনগণের অধিকার রক্ষা করতে লড়াই করছে। সম্প্রতি কিছু সূত্র দাবি করেছে যে আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রাম আক্রমণ করতে পারে। যদিও এই কথাটির সত্যতা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, তবে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। রোহিঙ্গা জনগণের কারণে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বিপদে পড়তে পারে। এই পরিস্থিতির কারণে রাখাইন বৌদ্ধরা বাংলাদেশের বৌদ্ধদের সাহায্য চাইতে পারে এবং এটি আরাকান আর্মির বাংলাদেশ আক্রমণের সম্ভাবনা বাড়াতে পারে। যদিও বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি কিছু নির্যাতনের অভিযোগ উঠেছে, তবুও সরকার এবং নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তবে যদি আরাকান আর্মি বাংলাদেশ আক্রমণ করতে চায় তাহলে এটি তাদের রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য হতে পারে, কারণ তারা রাখাইন রাজ্যে স্বাধীনতা চায়। তবে এই আক্রমণ বাংলাদেশের বৌদ্ধদের নিরাপত্তা এবং মিয়ানমারের পরিস্থিতির প্রতিবাদ হিসেবেও হতে পারে। বাংলাদেশে আরাকান আর্মির সম্ভাব্য আক্রমণ দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে, বিশেষত যদি এই গোষ্ঠীটি রাখাইন বৌদ্ধদের সহায়তায় এগিয়ে আসে। সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এবং আন্তর্জাতিক সমর্থন ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হতে পারে। তবে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট ওয়াচ এই খবরটি মিথ্যা বলে জানিয়েছে। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে এই ধরনের কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই।